আমি এখন পর্যন্ত যা দেখছি 6 মাসে গভর্নমেন্ট ইজ রিলাইং টু মাচ অন 2/3 মেজরিটি। এবং দেখুন এই যে শুরুতেই আমি আপনাকে বলি, যখন গণ অভ্যুত্থানটা হলো তার পরপরই আমি একটা লেকচার দিতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সেখানে আমি একটা মন্তব্য করি এবং সেই মন্তব্যটা ভীষণ রকম আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়। আমি বলেছিলাম এই সংবিধান যদি মানেন তাহলে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার। এই সংবিধান, বিকজ এই সংবিধানটা মানে সাজানোই হয়েছে এমন ভাবে যে যতক্ষণ পর্যন্ত না নেক্সট প্রাইম মিনিস্টার টেক ওভার করছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা উইল মানে দি প্রিভিয়াস প্রাইম মিনিস্টার উইল রিমেইন দি প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তাহলে কি করার দরকার ছিল? সংবিধানটাকে স্থগিত করে দেওয়া বা এটাকে রেভলিউশন বা বিপ্লব বলে সংবিধানটাকে বাতিল করা। বাতিল যদি করতো সংবিধান, তাহলে কিন্তু এই যে গণপরিষদের যে শপথের কথা আপনি বলছেন, আমিও কিন্তু সেই শপথ নেই নাই। কারণ আমার প্রথম শপথটা আমি নিয়েছিলাম টু আপহেল্ড দি কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনকে রক্ষা করা এবং এই কনস্টিটিউশনকে প্রধান আইন হিসেবে মেনেই আমি প্রথম শপথ নিয়েছি। সো আমি দ্বিতীয় শপথ নিতে পারি না। আমি কিন্তু বিএনপির লেজের শপথ নিয়ে ব্যাপারটা সেরকম না। আমার যুক্তি ছিল যে আমি যেহেতু এই কনস্টিটিউশনকে আপহোল্ড করে আমি প্রথম শপথ নিয়েছি, সেকেন্ড শপথটা আমি নিতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন এই বিরোধী দল যাই বলুক না কেন, তারা যেহেতু সংবিধানকে বাতিল করে নাই, গণ অভ্যুত্থান বলছে, বিপ্লব বলছে না, সো এই জায়গাগুলোতে ল্যাকিউনা থেকে যাচ্ছে। থেকে যাওয়ার কারণে বিএনপি এটার সুবিধা আপাতত নেবে। তারা 2/3 মেজরিটি সুবিধা তারা নেবে। মানে সেক্ষেত্রে তারা পরিষদ গঠনের দিকে আসলে একদম না, তারা বলবে যে সংবিধান সংশোধন পরিষদ হতে পারে। সংশোধন কমিশন তো করেছে, সংবিধান সংশোধন পরিষদ হতে পারে, কিন্তু গণপরিষদ করে নতুন ভাবে রিরাইট করা সংবিধানকে, দ্যাট বিএনপি উইল নেভার ডু।